সকালটা শুরু হয়েছিল আমার মিষ্টি গপুর একটা দুষ্টুমি ভরা ভিডিও দেখে। মহারাজ এখন নতুন বন্দুক চালানো শিখেছে, আর এটা হলো তারই ভিডিও। হাই এভরিওয়ান, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর এই ভিডিওটা হলো পুরোটাই আমময়। হঠাৎ করেই আমার ইচ্ছা হলো, আর তারপরেই গাছ পাকা আম দিয়ে বানিয়ে ফেলেছিলাম ম্যাঙ্গো শেক। এই প্রচন্ড পরিমাণে গরমেতেও যারা উপরের ঘরে থাকে তারাই একমাত্র জানে যে এর কি ফিলিংস। পাখা দিয়ে তো আগুন ঝরে, আর বিছানাও প্রচন্ড পরিমাণে উত্তপ্ত হয়ে থাকে। তবে গ্রীষ্মকাল আমার কিছু কিছু কারণে বেশ ভালো লাগে। তার সব থেকে বড় কারণ হচ্ছে পাকা আম খাওয়া, আর সাথে আনলিমিটেড স্নান আর আইসক্রিম খাওয়া। আমি ম্যাঙ্গো শেকটা যেহেতু হঠাৎ করেই বানিয়েছি, আমাদের ঘরে দুধও ছিল না, তাই জল দিয়ে বানিয়েছি, আর উপরে দিয়েছিলাম অনেক কটা ড্রাই ফ্রুটস। বেচারা কাজের সূত্রে অনেক দিনই বাড়ির বাইরে আছে, তাই জন্য ওকে দেখাচ্ছিলাম ম্যাঙ্গো শেকটা, আর বলছিলাম তুমি বাড়ি এসো, তোমাকেও বানিয়ে খাওয়াবো। আমি যেহেতু ম্যাঙ্গো শেকটাই প্রথমবার বানিয়েছিলাম দুধ একদম ছাড়া, শুধুমাত্র জল আর ড্রাই ফ্রুটস দিয়ে, তাই জন্য বেশ চিন্তিত ছিলাম যে কেমন টেস্ট হবে। তবে টেস্ট করার পর দেখলাম বেশ ভালোই হয়েছে। আমি তো ডিসাইড করেই নিয়েছি এটা আমি নেক্সট টাইমে আবার বানাবো, সাথে ঠান্ডা দুধ, আইস কিউব, ভ্যানিলা আইসক্রিম, আরো কিছু ইনগ্রেডিয়েন্টস এর সাথে অ্যাড করব। আমার এখনই মনে হচ্ছে সেটার টেস্টটা আরো ভালো হবে, আর আমি সেই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর আমি সাজেস্ট করব ওটা একবার বানিয়ে খেয়ে দেখবে। আই হোপ তোমাদেরও খুব ভালো লাগবে খেতে। এদিনকে আমাদের ঘরেতে কারেন্ট ছিল না, ওই জন্য এসিও চলছিল না, তাই আমি না ঘুমিয়ে নহন্যতে বইটা একটু পড়া শুরু করলাম। এই বইটা আমার অনেক দিন ধরে পড়ার লিস্টে ছিল, কিন্তু পড়াই হচ্ছিল না। পুরো বইটা পড়ে আমি তোমাদের সাথে অবশ্যই রিভিউ শেয়ার করব। তোমাদের মধ্যে কি কারো এরকম শুয়ে শুয়ে বই পড়ার অভ্যাস আছে? তাহলে আমাকে অবশ্যই জানিও। আর আমি এখন যেভাবে আমটা খাচ্ছি, এটা দেখে যদি কেউ বলে আনএডুকেটেড পিপল, সো চিপ, এক্সেট্রা এক্সেট্রা, তাহলে আমি বলবো তোমাদের শৈশব বলে কিচ্ছু নেই। এরকম করে দাঁতে করে আম ছাড়িয়ে খাওয়ার যে কি মজা, যারা খায় না তাদেরকে কিছুতেই বোঝানো যাবে না। এটার সাথে আমার ছোটবেলার অনেক ইমোশন, অনেক কিছু জড়িয়ে আছে। আমি পারলে একটা আম নিয়ে এপিসোড আনবো, সেখানে আম নিয়ে সমস্ত কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। আম নিয়ে কথা বলতে গেলে হয়তো একটা সাহিত্যই হয়ে যাবে। আর তারপর সন্ধ্যাবেলা বানিয়ে নিচ্ছিলাম একটু ম্যাগি। রসুন, টমেটো, পেঁয়াজ, আদা সমস্ত কিছু ভালো করে ভাজার পর দিয়ে দিচ্ছিলাম সবজিগুলো। তারপর পরিমাণ মতো নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে ভালো করে কুক করে নিয়েছিলাম, আর তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটাও দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম একটা স্পেশাল মশলা, যেটা দিলে ম্যাগির লুকটা আর টেস্টটা দুটোই দারুণ হয়ে যায়। আর আমি ব্যক্তিগতভাবে স্যুপ ম্যাগির থেকে ফ্রাই ম্যাগিটাই বেশি পছন্দ করি, আর ওই জন্য যখনই ম্যাগি খাই এভাবে আমি ফ্রাই করে নিই। আমার একদম স্যুপ ম্যাগিটা খেতে ভালোই লাগে না, একটু স্পাইসি ম্যাগি খেতে আমার ইচ্ছা করছিল, তাই একটু ঝালঝালি বানিয়ে ফেলেছিলাম। আর সত্যি বলতে নিজের রান্না খেতে আমার বেশ ভালোই লাগে। যাই হোক, সুস্থ থেকো, ভালো থেকো, নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। টাটা।